ঈদে কি কি কেনাকাটা করলাম, নিজে হাতে কি কি বাজার করলাম, কি দিয়ে ইফতারি করলাম, সবটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চলুন ভিডিওটা প্রথম থেকে দেখে আসা যাক। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো যেহেতু নিজে হাতেই বাজার করতে হয়, সব কিছু নিজে হাতে কেনাকাটা করতে হয়, এই কারণে আমি একটু আগে ভাগেই ঈদের বাজারটা করে নিলাম। এরপর একটু মুরগির মাংস দিয়ে কচু দিয়ে খাইতে ইচ্ছা করতেছিল, তো সেটাও রান্না করে নিলাম। আসলে আমার সংসারে কোনো বাধা নেই, আমার যেটা মন চায় ওটাই করতে পারি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে সবার জন্য কেনাকাটা করতে চলে গেলাম। তো ফার্স্টে দেখিয়ে নিলাম, আমি একটা জুতা কিনছি সুন্দর দেখে। নিজেরটা নিজেরই কিনতে হয়, আর এখন নিজেকে অত ছোট মনে করলে হবে না। এখন আমার অনেক দায়িত্ব, যেহেতু বাড়ির বড় বউ, বড় বউদের একটু দায়িত্ব বেশি থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ সব দায়িত্ব নিতে পেরেছি আমি। তো এই যে এখানে নিজের জন্য একটা জুতা নিয়ে নিলাম, ছেলের জন্য একটা জুতা নিয়ে নিলাম। আমি এমন একটা জুতা খুঁজতেছিলাম যেটা থ্রি পিসের সাথেও পরতে পারবো, বোরকার সাথেও পরতে পারবো। তো জুতাটা দেখে খুব ভালো লাগলো, কেনার প্ল্যান ছিল না, ভাবছিলাম পরে কিনবো, কিন্তু দেখে ভালো লাগলো, কিনে নিলাম। এরপর এই যে আমার ছেলে কিছু খাবার দাবার নিয়েছিল, যেহেতু কেনাকাটা করতে অনেক সময় লাগে, এই কারণে ওকে বারবার খাবার দাবার কিনে দিচ্ছিলাম আর কি। আর এই যে এখানে আমার একমাত্র ভাইয়ের জন্য একটা প্যান্ট আর একটা টি শার্ট নিলাম, নিজের পছন্দের আর কি, আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম এইটা। এরপর আমার শাশুড়ি মার জন্য একটা কাপড় নিয়েছিলাম, এইটাও আমার পছন্দ করে নিয়েছিলাম আর কি। তো এই যে আমার শাশুড়ির জন্য একটা কাপড় নিয়ে নিলাম। এরপর আমার একটা ছোট্ট একটা দেওর আছে আর কি, তার জন্য আর আমার ছেলের জন্য একই সাথে একই রকম দুইটা নিয়ে নিলাম আর কি। তো এই যে এখানে আমার হাজব্যান্ডের জন্য দুইটা টি শার্ট নিয়েছিলাম, কারণ ও বিদেশ থাকে, সবার জন্য তার টাকাই কেনাকাটা করব, তার জন্য যদি কিছু কিনি তার একটু হলেও ভালো লাগবে। তো ওইটা চিন্তা করে তার জন্য দুইটা টি শার্ট নিয়েছিলাম, নিজে পছন্দ করে আর কি। এরপর এই যে আমার ছেলের জন্য আরও দুটো টি শার্ট নিলাম, তারপর আরও একটা জিন্সের প্যান্ট নিলাম, একটা ফুল প্যান্ট, একটা থ্রি কোয়ার্টার প্যান্ট, না দুইটা ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট, একটা ছিল ফুল প্যান্ট। তো প্যান্ট দুইটা প্যান্টগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে চাচা বারবিটার জন্য সেম সেম নিয়েছিলাম, এই টি শার্ট দুইটা যে কি স্ট্যান্ডার্ড, কি সুন্দর, কি বলবো। তারপর আমার কেনাকাটা করতে করতে অনেক লেট হয়ে যায়, সকালবেলা গিয়েছিলাম, বিকাল হয়ে গেছিল। তো আসার সময় আমি কিছু ইফতার নিয়ে এসেছিলাম, এখানে আমি আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ, তারপরে জিলাপি এগুলো কিনে নিয়ে আসছিলাম। আমার শ্বশুরই আমাকে ফোন দিয়ে বলতেছিল যে যেহেতু লেট হয়ে যাচ্ছে, তোমার এসে এগুলো বানানোর কোনো দরকার নেই, তুমি সব কিছু কিনে নিয়ে আসো। তো আলহামদুলিল্লাহ এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি যে আমার শাশুড়ির না খুব শখের একটা বউ আমি, কারণ আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে নিয়েছে। তো তার পছন্দ হওয়ার পর প্রত্যেকটা মানুষের মন জয় করে নিয়েছি আমি। আর আমার হাজব্যান্ডের কথা কি বলবো, কতটুকু বিশ্বাস করলে পুরা দায়িত্বটা আমার কাঁধে দেয়, আপনারা একটু হলেও ভেবে দেখবেন আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, সবাই দোয়া করবেন। তো আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলে যে আমার মামি অসুস্থ হয়ে পড়ে, আম্মু সেখানে যাবে, আমাকে একটু তাড়াতাড়ি চলে আসতে বলে। তো আমি আসবো শুনে আমার আব্বু আবার বাজারে চলে যায়, আমাকে বলে যে রোজা রেখে তোমার কোনো কাজই করতে হবে না, এখানে ফলমূল কিনে নিয়ে আসে, ছোলা, তারপরে এখানে চপগুলা কিনে নিয়ে আসছিল। আসলে বাবারা বুঝি এমনই হয়, তাই না? এদিকে আমি কেনাকাটা করতে করতে কষ্ট হয়ে গেছে, আমার শ্বশুর আমাকে বললে সবকিছু কিনে নিয়ে আসো, আর এদিকে আমার কষ্ট হয়ে যাবে দেখে আমার আব্বুও সব কিনে নিয়ে আসলো। আর একটা কথা বলি, প্রত্যেকটা মানুষেরই একটা বোন থাকা দরকার, আল্লাহ তাআলা জানি প্রতিটা মানুষকে একটা বোন দেয়, বোনটা ছোট হোক বা বড় হোক। আসলে বোন যে আপনার জন্য কি, আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার খুব কষ্ট হয়ে যাবে, যখন আপনার পাশে কাউকে পাবেন না, তখন কিন্তু আপনার ওই বোনটাই থাকবে। তো আমার বোন কিন্তু আমার অনেক ছোট, তো ইফতারের কাজেও অনেক সাহায্য করতেছিল। আমার কষ্ট হয়ে যাবে এই কারণে আমি যখনই গোসল করতে যাই দেখি আমার বোন আমার জন্য পানিটা চেপে রাখছে, আমার জামাগুলো নিয়ে রাখছে। এই ছোট ছোট জিনিসগুলাই, ছোট ছোট ব্যাপারটা যে মাথায় রাখে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে এখানে ইফতারির পরে মুড়ি মাখা না খাইলে কেমন জানি ইফতারিটা জমে না আর কি। আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই মুড়ি মাখাটা খাই। আর আমি সেহেরির পর ভয়েস ওভার করতেছি, অনেক মোরগ ডাকতেছে, আপনারা একটু ইগনোর করবেন আর কি। তো এরপর আমি রান্না করতে চলে যাই, এখানে সজনে খাড়া দিয়ে আর শোল মাছ দিয়ে তরকারি রান্না করতেছিলাম আর কি। এখানে সজনে খাড়া আর শোল মাছ দিয়ে তরকারি রান্না করতেছিলাম। তরকারিটা যে কি মজা হয়েছিল, কি মজা হয়েছিল, কি বলবো। আমার হাজবেন্ডকে বারবার বলতেছিলাম যে আমি এত মজা করে রান্না করছি, আপনাকে যদি একটু খাওয়াইতে পারতাম
তো এখানে হচ্ছে উস্তে ভাজিও করছিলাম। তো আমার আম্মুই মাছ, তারপরে হচ্ছে সজনে খাড়া এগুলো সব কিছু কুটিয়ে রেখে গেছিলো আর কি। তো প্রচুর পরিমাণে মোরগ ডাকতেছে, আমি আর ভয়েস ওভার করবো না। তো এই যে আমার ভাইয়ের জন্য যে টি শার্ট আর প্যান্টটা নিয়ে এসেছিলাম, ওকে একটু পরিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব ভালো লাগে যখন আমার ভাই বোনদেরকে কিছু দিতে পারি নিজে হাতে কিনে, তখন যে কি একটা শান্তি লাগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হচ্ছে ছোট ভাই বোনদেরকে দেওয়ার তৌফিক দান করুক। আর আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর নিজে হাতে কিনেছি তো একটু বেশি ভালো লাগতেছিল আর কি। আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা কি দিয়ে কেনাকাটা করছেন নাকি সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।